نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم কাছের ও দূরের দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে ইকরা হলি কোরআনের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি HKM আনিসুর রহমান চেয়ারম্যান ও পরিচালক নীর ট্রাভেলস আল ওয়াসি হজ গ্রুপের পরিচালক আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ পবিত্র কোরবানির কিছু মাসলা মাসাইল নিয়ে উপস্থিত হয়েছি। এই মাসলা মাসাইলগুলো আমাদের সকল মুসলিম ভাই বোনদের জানা ওয়াজিব, খুবই জরুরি। যেই ভুলগুলোর কারণে আমাদের কোরবানি নষ্ট হয়ে যায়, সামান্যতম কিছু ভুলের কারণে আমাদের কষ্ট উপার্জিত সম্পদের কোরবানি নষ্ট হয়ে যায়। এই ভুলগুলো আমাদের জানা খুবই জরুরি, জানলে আমরা মানতে পারবো। এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে মোবারকবাদ জানিয়ে আহ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং আপনারা আপনাদের পেজে শেয়ার করে দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, প্রথমে জানবো কোরবানি আমাদের কাদের জন্য ওয়াজিব। তারপরে আমরা জানবো কোন কারণে কোরবানিটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা জানবো যে গোশত আমরা খাবো, কিভাবে খাবো, কতটুকু খাবো। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, প্রথমে আমরা একটু জেনে নেই কোরবানি আমাদের কাদের জন্য ওয়াজিব, কারা কারা আমরা কোরবানি করব। এখানে আহ মাসআলাগুলো খুবই একটু একটু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্মাধিক বিষয়গুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, গবেষণা করি, সেটি হচ্ছে আপনার কোরবানি যাদের উপরে জাকাত ওয়াজিব ফরজ, সে সমস্ত ব্যক্তিরা কোরবানিতে অবশ্যই দিবেন। কিন্তু জাকাত ফরজ হওয়া ছাড়া ঈদের দিন যাদের আয় মনে করেন যে আপনার অর্থাৎ 70,000 অথবা 60,000 অথবা মানে 70,000 টাকা অথবা 60,000 টাকার মালিক, এতটুকু নেসাব থাকে। জাকাতে তো নেসাব 1 বছর থাকতে হবে এতটুকু পরিমাণ। আর কোরবানি নেসাবটি হচ্ছে আপনি ঈদের দিনও যদি আপনি 60,000 টাকার মালিক থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু কোরবানি ওয়াজিব। প্রিয় ভাই বোনেরা, আহ, আমাদের ফ্যামিলির মধ্যে আমরা অনেকেই কিন্তু 60-70 হাজার 1 লাখ টাকার মালিক, আমরা মালিকানা অর্থাৎ আমাদের পকেটে থাকে, ক্যাশ থাকে। কিন্তু আমরা কিন্তু অনেকেই কোরবানি আমরা দিচ্ছি না, দেই না। অনেক ভাইয়েরা আছেন যে তাদের বিজনেস করেন, দোকানের মধ্যে লক্ষ লক্ষ টাকার সম্পদ পড়ে আছে, কিন্তু সে বলে আমি কোরবানি আমার জন্য ওয়াজিব না, কেন আমি ঋণী আছি, আস্তাগফিরুল্লাহ, মাআজাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দেখ। কিন্তু ওই ব্যক্তির জন্য 100%, 100% কোরবানি তার জন্য ওয়াজিব। অবশ্যই তাকে কোরবানি দিতে হবে, কোরবানি না দিলে সে ওয়াজিব তরকের গুনাহগার হবেন। এবং কি এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ তার মধ্যে অর্পিত হবে। এবং রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যেন ঈদগাহে না আসে। ওই মুসলিম, সে তো মুসলিম হতে পারে না যে ব্যক্তি আল্লাহর দেওয়া হুকুমকে অমান্য করে, একটি ওয়াজিব তরক করে, লঙ্ঘন করে, অস্বীকার করে। তার সামর্থ্য থাকা পরেও সে কোরবানি করলো না, তার মানে হচ্ছে সে ওয়াজিবকে অস্বীকার করলো। আল্লাহ হেফাজত করেন, আমিন। তাহলে আমরা জানবো যে ফ্যামিলির মধ্যে যদি আমরা সদস্য 8 জন থাকি এবং সবাই যদি 60-70 হাজার টাকার মালিক থাকেন, প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকের জন্য কিন্তু কোরবানি ওয়াজিব। আমরা এখন মাসলা এভাবে ঘুরে দিই যে ঠিক আছে বাবার নামে কোরবানি করে দিলাম। আরে ভাই, এই কথা আহ, হবে না। আপনি সবার জন্য কোরবানি করেন, আপনার বাবার উপরে যদি কোরবানি ওয়াজিব হয় তখন বাবা করবেন, মার উপরে যদি কোরবানি ওয়াজিব হয় তখন মা কোরবানি করবেন। আদারওয়াইজ কেউই এ থেকে আপনার এই হতে পারবে না।
অর্থাৎ মানে এটা থেকে সে ছুটে যেতে পারবে না। অবশ্যই আমরা যদি বিশ্লেষণ করি, অসংখ্য অসংখ্য আমাদের ভাই বোনেরা আছেন, আমরা বিভিন্ন এক্সকিউজ দেখি এই পবিত্র ওয়াজিবটাকে আমরা পালন থেকে আমরা বঞ্চিত থাকি, আমরা ওয়াজিবটা আমরা পালন করি না। আমরা সবাই গুনাহগার হচ্ছি। আল্লাহ আমাদের সকলকেই সঠিক জিনিসটা বুঝে আমল করা তৌফিক দান করেন, আমিন। এটা বিশ্লেষণ করলে আরো লং টাইম সময় লেগে যাবে। আমি সংক্ষেপেই আমাদের কাদের জন্য কোরবানিটা ওয়াজিব সেটা একটু সার সংক্ষেপে আমরা একটু জেনে নিলাম। তারপর হচ্ছে কোন কারণে কোরবানিটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, অর্থাৎ মানে এই ওয়াজিব তরক হয়ে যায়, ওয়াজিবটা ছুটে যায়। এই সে সওয়াবের দূরের কথা, মানে সে বিন্দু পরিমাণে সওয়াব আশা রাখতে পারে না কোন ভুলটির কারণে। এই ভুলটি আমাদের সমাজের মধ্যে খুবই প্রচলিত। আলেম থেকে শুরু করে সাধারণ জাহেল মানে সাধারণ মানুষ আহ এই ভুলগুলো করে থাকি আমরা। আমাদের মাঝে প্রচলিতভাবে এই ভুলগুলো হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে প্রথম ভুল, প্রথম ভুলটি আমরা সিলেক্টেড করার ক্ষেত্রে, যদি কোরবানি যদি আপনারা ভাগে অংশীদারে কোরবানি দেন, এর মধ্যে যদি কেউ যদি হারামের মধ্যে যুক্ত থাকে, অর্থাৎ সুদের সাথে যুক্ত থাকে, সুদের টাকা দিয়ে কোরবানি দেয়, ওই সমস্ত ব্যক্তিকে যদি আপনাদের অংশীদারিত্বে যদি আপনারা যোগ করেন, তাহলে আপনার কোরবানি বাতিল, কোরবানি হবে না। দ্বিতীয় হচ্ছে, কোরবানি করার ক্ষেত্রে সবাই সলিড আছেন, সবারই হালাল টাকা আছে, সবাই মিলে আপনার যৌথভাবে কোরবানি দিচ্ছেন, অথবা এককভাবে কোরবানি আমরা দিচ্ছি। যারা আমরা এককভাবে কোরবানি দেই অথবা যৌথভাবে কোরবানি দেই, এর মধ্যে পশু নির্বাচিত করার ক্ষেত্রে আমরা যদি এই ধারণা পোষণ করি যে এই গরুটির অথবা এই পশুটির গোশত খেতে খুব ভালো লাগবে, কোরবানি বাতিল, তার কোরবানি হবে না, শুধু গোশত খাওয়া হবে। আবার যদি আমরা ধারণা করি এই এই পশুটির এত মন গোশত হবে, সবার ভাগে এতটুকু করে পড়বে, কোরবানি লায়াজুজ, কোরবানি জায়েজ হবে না, কোরবানি বাতিল। আবার কেউ যদি পোষণ করে যে এই কোরবানির গোশতগুলো তো অতটা ভালো হবে না, এটা চামড়া খুব শক্ত, এটা বুড়ো হয়ে গেছে গরু, অথবা এই পশুটি বুড়ো হয়ে গেছে, এটা গোশত খেয়ে খাওয়া যাবে না, তাহলে কোরবানি বাতিল। কেউ যদি আবার মনে করেন যে এবার তো আমার ফ্যামিলির সদস্য অনেক বেশি, এবার ছেলেকে বিবাহ দিয়েছো তো মেয়েকে বিবাহ দিছি, আচ্ছা এই কোরবানি গোশত দিয়েই আমার বিয়ে শাদীর কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, আমি তাহলে কোরবানির ভাগটা আরেকটা ভাগ বাড়িয়ে দিই, কোরবানি লায়াজুজ, শুধু তার বিয়ার কাজে গোশতটা ব্যবহার হবে, কোরবানির যে উদ্দেশ্যে দেওয়া আছে সেই উদ্দেশ্যে কোরবানিটা হবে না। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা কোরবানি দেওয়ার বিষয়ে, সিলেক্টেড করার বিষয়, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে আমরা চিন্তা করব। গোশত তো আমরা খাবই, আমরা সবাই গোশত খাবো, এটা আল্লাহ হালাল করে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আমার কাছে তোমরা যে কোরবানিটি দিয়েছো, যে পশুটি জবাই করেছো, এর কোনো গোশত, এর কোনো পশম, এর কোনো রক্ত আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে শুধু তোমার তাকওয়া। তুমি কি উদ্দেশ্যে তোমার তাকওয়া, কেন তুমি কোরবানি করেছো, ওইটাই শুধু আমার কাছে এসে পৌঁছে, আর কিছুই আমার কাছে পৌঁছে না। এই যে আমরা কোরবানিটা দিলাম, এই গোশত আগে এক এক সময় ছিল গোশত খাওয়া যাবে না, ওই কোরবানি পশা মানে ইসের মানে যে কোরবানিটা কোরবানি দেওয়া হয় আল্লাহর রাস্তায়, ওই কোরবানিটা আকাশ থেকে আগুন এসে ওটাকে ভস্ম করে দিত। এইটা তো খাওয়া তো দূরে গোটা চিহ্ন থাকতো না। এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছে, আমরা খাচ্ছি সেই পশুর গোশত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত অশেষ দান। কিন্তু আমরা তো সেটাকে নিয়েছি শুধু গোশত খাওয়ার জন্যই। আমরা যদি এ থেকে কোরবানিকে যদি আমরা সহি করতে চাই, কোরবানি যদি আমাদের জন্য কল্যাণকর আমরা মনে করি, কোরবানি আমার জন্য কবুলিয়ত মনে করি, তাহলে এই সমস্ত চিন্তা থেকে, এই সমস্ত চিন্তা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তাহলে কোরবানিটা আমার জন্য দুরূহ হবে। কোরবানি যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটা কাজে আসবে, সেই উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে। গোশত খাওয়ার বিষয়ে যেটা আমরা করে থাকি যে না, এবার আমরা বড় ফ্রিজ কিনলাম, এই ফ্রিজের মধ্যে গোশত রেখে সারা বছর খাবো, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম হলো, সহি হলো, আপনি কোরবানির গোশতটাকে আপনি নিজে আগে
ই করবেন যে আমার ফ্যামিলির মধ্যে কারা কোরবানি দিতে পারে না, আমার আত্মীয়দের মধ্যে কারা কোরবানি দিতে পারে না, তাদের সামর্থ্য নেই কোরবানি দেওয়ার জন্য। আমরা কি করব, গোশতগুলো তো নিজেরা তো আল্লাহ তো আমাকে সামর্থ্য দিয়েছেনই, আমরা নিজেরা খাবো, কিন্তু তাদেরকে আমরা একটু ডিস্ট্রিবিউশন করব, এবং অনেক গরিব অসহায়ের জন্য আছে তাদেরকে আমরা দিব। কিছু অংশ আমরা রাখবো, বাকি অংশটা আমরা কোরবানি, আল্লাহর রাস্তা দিয়েছি কোরবানি, সেইভাবে আমরা এটাকে বন্টন করে দিব। মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরবানির মাসলা মাসাইলগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।